বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকের যে মেন আইডিটি আছে সেই আইডির মধ্যে আছি। আজকে আপনাদেরকে দেখাবো আইডির মধ্যে বর্তমান সময়ে কিভাবে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করবেন এবং অন করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন। অবশ্যই এখানে নতুনভাবে কিছু সেটিংস এসেছে এবং কিছু ইন্টারফেস পরিবর্তন হয়েছে, যার ফলশ্রুতিতে আজকের এই ভিডিওটি তৈরি করা, যাতে করে আপনারা এই ভিডিওটি দেখে সঠিক নিয়মে আপনাদের প্রোফাইলের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ভবিষ্যতে আপনাদের কাজে দেবে। তো বন্ধুরা, আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার জন্য সর্বপ্রথম আপনারা ফেসবুকের যে মেন ইন্টারফেসটি আছে সেই মেন ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। আসার পর এইখান থেকে বাম পাশে দেখতে পাবেন আপনাদের যে প্রোফাইল পিকচারটি আছে, এই প্রোফাইল পিকচারের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিচ্ছি। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এই যে ইন্টারফেসটি আছে এই ইন্টারফেসের মধ্যে আসার পর এইখান থেকে আপনারা দেখতে পাবেন থ্রি ডট একটি অপশন আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তবে এক্ষেত্রে একটি বিষয় পরিলক্ষিত হয় যে সেটি হলো, অনেকেই আপনারা আপনাদের প্রোফাইল লক করে থাকেন। সেক্ষেত্রে যদি আপনাদের প্রোফাইল লক করা থাকে প্রোফাইলটি আগে আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পর নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মুড, এই বিষয়টি লেখা আছে। এইখান থেকে আপনারা প্রফেশনাল মুডটি অন করে নেবেন। তো আমি এখান থেকে এই টার্ন অন প্রফেশনাল মুড লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আপনাদেরকে নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্ন অন লেখা আছে, এই টার্ন অন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। টার্ন অন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর পেজটি একটু আমাদের লোড নিচ্ছে। লোড নেওয়ার পর পরবর্তী স্টেপের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। তো এরপরে এই অপশনটি আমরা দেখতে পাবো। এইখানে বিস্তারিত বিষয়গুলো দেখাচ্ছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন, অথবা আপনার যদি পড়ার প্রয়োজন না পড়ে তাহলে পড়ার দরকার নেই। নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট আছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আরও একটি নতুন ইন্টারফেস আসছে। তারপরে এখান থেকে আবার আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে যে বিষয়টি আসছে সেই বিষয়টি আমাদেরকে এখান থেকেই কিন্তু মেন বিষয়টি সিলেক্ট করতে হবে। তো দেখুন এখান থেকে আমাদেরকে পাবলিক সাজেস্ট লেখা আছে, এই বিষয়টি আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ফ্রেন্ড বা কাস্টম লেখা আছে এই বিষয়গুলোতে আপনারা সিলেক্ট করবেন না। এখান থেকে পাবলিক সাজেস্ট যে বিষয়টি লেখা আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি পাবলিক সাজেস্ট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন এটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর এখান থেকে আবার আমাদের নেক্সটের বাটন চলে এসেছে। আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখাচ্ছে। এই বিষয়গুলো যা আছে ঠিক এরকমই থাকবে। আমরা নিচের দিকে এখান থেকে কনফার্ম লেখা আছে, এই কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দিব। তো কনফার্ম এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসলো এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কোন বিষয় থেকে ইনকাম করতে পারবো। এখান থেকে এই বিষয়টি দেখাচ্ছে, কেননা আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে অলরেডি 5,000-এর মতো ফ্রেন্ড আছে এবং আমি চাইলে এখান থেকে আজ থেকেই স্টার থেকে ইনকাম করতে পারবো, এই বিষয়টি দেখাচ্ছে। তো আপনারা এরকম যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরও স্টার ইনকামের এই বিষয়টি দেখাবে, যদি আপনার ফ্রেন্ড 500-র বেশি থেকে থাকে। তো এই বিষয়টি আসার পর এখান থেকে আমরা আবারও নেক্সটের বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের এইখান থেকে এইভাবে বিস্তারিত বিষয়গুলো দেখাচ্ছে যে কোথায় থেকে কোন বিষয়গুলো আমরা দেখতে পাবো, কোথায় আমাদের অ্যানালিটিক্স দেখতে পাবো, ক্রিয়েশন আছে, গ্রোথ আছে, ক্রিয়েটার এডুকেশন আছে, সাপোর্ট আছে, এই সমস্ত বিষয়গুলো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাবো। তারপরে আমরা এখান থেকে আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে সেলিব্রেট উইথ এ প্রোফাইল ফ্রেম যে বিষয়টি আছে আপনি চাইলে এটি রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। তো আমি এখান থেকে এটি তুলে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সট আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিব, অথবা এখান থেকে স্কিপ আছে আমরা এখান থেকে স্কিপ করে দিই। স্কিপ করে দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে কংগ্রেস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল মুড। এটি আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে, এই গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটিতে
ক্লিক করে দিব। তো এই অপশনটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো আমি এখান থেকে একটি বিষয় দেখাচ্ছে, দেখুন এখান থেকে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল লেখা আছে, এই বিষয়টা আমি এখান থেকে সিলেক্ট করে দেব, যাতে করে আমি অধিক সংখ্যক দর্শকের কাছে এই প্রোফাইলের মাধ্যমে পৌঁছাতে পারি। তো আমি এখান থেকে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে আপডেট লেখা আছে, আপডেট এই অপশনটিতে ক্লিক করে দিব। তো আপডেট এই অপশনটিতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমাদের এখান থেকে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো চালু হয়ে গেল। এখন থেকে আমি যদি আমার প্রোফাইলের মধ্যে পোস্ট করি, ভিডিও আপলোড করি অথবা রিলস আপলোড করি, সেক্ষেত্রে আমরা কিন্তু আমার এই প্রোফাইল থেকে ইনকাম জেনারেট করতে পারবো। এভাবে কিন্তু আপনারাও আপনাদের প্রোফাইল থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো আমি এখান থেকে যদি একদম মূল ইন্টারফেসের মধ্যে চলে আসি, এখান থেকে যদি আমি একটু রিলোড দিয়ে নিই, তাহলে দেখতে পাবেন আমাদের এখান থেকে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটি চলে এসেছে। আর আপনারা যারা আমার এই প্রোফাইলটি ফলো করতে চান, অবশ্যই প্রোফাইলটি ফলো করতে পারবেন। আমার ফেসবুক, আপনার ফেসবুকের মধ্যে সার্চ দেবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অভিজিৎ কুমার লিখে, এইটি সার্চ দিলেই কিন্তু খুব সহজে আমার প্রোফাইলটি আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসি, প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসলাম, এখান থেকে দেখুন আমার স্টার মনিটাইজেশন ইয়োর কন্টেন্ট উইথ স্টার, আমার এখানে অলরেডি স্টার মনিটাইজেশনের সেট আপ চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার লেখা আছে, স্টারের এখানে স্টার্ট লেখা আছে। তো এখান থেকে এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পাবেন যে কীভাবে কী করতে হবে। আর এখান থেকে যদি আমি এই যে মনিটাইজেশন লেখা আছে এই অপশনে ক্লিক করি, তাহলে এখান থেকে বিস্তারিত আরও বিষয়গুলো এখান থেকে আমি দেখতে পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই যে এখানে স্টার্ট লেখা আছে, এটি কিভাবে সেট আপ করবেন এটি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব, সেই ভিডিওটি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে খুব সহজে আপনারা স্টার মনিটাইজেশন সেট আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।